আজকে আকাশটা খুব মেঘলা মেঘলা করছে, একটু আগেই বৃষ্টি হয়ে গেল। তাই আমার সঙ্গী সাথীদের নিয়ে আমি ভাবছি যে পুতুলের জন্য গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা রান্না করব। খিচুড়ি রান্নার জন্য ডাল আর চালগুলোকে মিশিয়ে নিলাম। এবার জল দিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নিব। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর সঙ্গে পাঁপড় ভাজা খেতে কারই না ভালো লাগে। তার জন্য আজকে আমরাও খিচুড়ি রান্না পুতুলের জন্য ট্রাই করে দেখব। রান্নার আগে প্রথমেই লঙ্কা মাঝখান থেকে ফাঁকা করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এই মাটির উনুনটাতেই রান্না হবে, তার আগে মোমবাতি ধরিয়ে দিলাম। এই হাঁড়িটার মধ্যেই আমরা খিচুড়ি রান্না করব। কালি যাতে হাঁড়িটাতে কম ভরে তার আগে মাটির প্রলেপ দিয়ে দিচ্ছি। আমার বুনুও দেখো আমাদের রান্নাবাড়ি দেখতে চলে এসেছে। তো যাই হোক, হাঁড়িটা উনুনে বসিয়ে দিলাম। এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হাঁড়ির মধ্যেই সর্ষের তেলে ফোড়ন দিতে হবে। ফোড়ন দেওয়ার জন্য শুকনা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন হাঁড়িতে দিয়ে দিলাম। এগুলো সব দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দিব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। এবার সব জিনিসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খিচুড়ি রান্নার জন্য ভোলু আর সায়নও আমাকে অনেক সাহায্য করছে। তো এবার ডাল আর চালগুলোকে হাঁড়িতে ঢেলে দিব। আমরা যেহেতু প্রথমবার খিচুড়িটা রান্না করছি, তাই সবাই অনেক আগ্রহে আছে যে খিচুড়িটা কেমন রান্না হবে। তো এভাবেই ডাল আর চালগুলো সবই হাঁড়িতে ঢেলে দিলাম। সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দিব। সম্পূর্ণ জল ঢেলে দিয়ে এবার হাঁড়িটা ঢাকা দিয়ে দিতে হবে। তো এবার কিছুক্ষণ পরে হাঁড়ির ঢাকনাটা খুলে দিব। তো দেখো ডাল আর চালগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি হলুদ। এবার এগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি লবণ। সব জিনিসগুলো ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এভাবে রেডি হয়ে গেল আমাদের খিচুড়ি। হাঁড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার ঢাকনা বন্ধ করে হাঁড়িটাকে নামিয়ে নিলাম। দিদি, শুধু কি খিচুড়ি হবে? দাঁড়া, খিচুড়ির সাথে পাঁপড় ভাজাও করব। এবার উনুনে কড়াই বসিয়ে দিলাম। সায়ন ভেবেছে যে শুধুই খিচুড়ি হবে, কিন্তু খিচুড়ির সাথে পাঁপড় ভাজা না হলে কি চলে? পাঁপড় ভাজা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর পাঁপড়গুলো কড়াইয়ে ছেড়ে দিয়েছি। তো এভাবেই পাঁপড়গুলো একে একে সব ভেজে নিলাম। পাঁপড় ভাজাও রেডি হয়ে গেলে একটা প্লেটে পাঁপড়গুলোকে তুলে নিয়েছি। প্লেটিং করার জন্য নিলাম একটা মাটির সরা। এখানেই খিচুড়িটা ঢালা হবে। খিচুড়ির সেন্ট আর কালার দেখে মনে হচ্ছে খিচুড়িটা খেতে দারুণ টেস্টি হবে। তো যাই খেতে হোক, খিচুড়িটা খাওয়ার আগে ভালো করে প্লেটিং করে নিচ্ছি। তো এভাবেই সব খিচুড়িগুলো মাটির সরায় ঢেলে নিলাম। এদিকে দেখি ঈশান খিচুড়ি রান্না দেখে কলা পাতা নিয়ে চলে এসেছে। আমি কলা পাতা কেটে নিয়ে এসেছি। এই কলা পাতাগুলোতেই আমরা সবাই মিলে বসে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাবো। তো সবার জন্য অল্প অল্প করে খিচুড়ি কলা পাতায় বেড়ে দিচ্ছি। সঙ্গে পাঁপড় ভাজাও দিয়ে দিলাম। দেখ দেখ, আমরা খিচুড়ি খাবো, খিচুড়ি রান্না হয়েছে। হ্যাঁ দিদি, আমাদের তাড়াতাড়ি খেতে দে। তো দেখো আমাদের পুতুলগুলোও চলে এসেছে খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়িটা দারুণ হয়েছে খেতে। পুতুলগুলোর তো খাওয়া হয়ে গেল, এবার আমরাও বসে খিচুড়ি খাই আর ভিডিওটা এখানেই শেষ করছি।